গজাননের বস্ত্র নেওয়ার নাম করে তরিতা বাড়িতে আসে। তেজ বলে, তরিতা এখন এই সময় এখানে? সুধা বলে, আমি জানতাম তরিতা আসবেই। তেজ বলে, কিন্তু পুলিশ আসতে তো এখন অনেক সময় বাকি। সুধা বলে, এই বাড়িতে পুলিশ আসবে না। সমুদ্র, তেজ সকলেই তো ভ্যাবাচাকা খেয়ে যায়। তেজ বলে, পুলিশ আসবে না? তাহলে আপনি গয়না চোরকে কি করে ধরবেন? আর চুরি যাওয়া গয়নাগুলোই কি করে উদ্ধার করবেন? সুধা বলে, গয়নাচোর নিজের মুখে নিজের চুরি করার কথা স্বীকার করবে আর চুরি করা গয়নাগুলো দিয়ে দেবে। তেজ বলে, মানে? তখনই সুধা বলে, এই দেখুন, আমার কাছে চিরকুটের চিরকুট আছে, এটা পড়লে সব কিছু বুঝতে পারবেন। এরপরেই তেজ, সমুদ্র সকলেই সেই চিরকুট দেখে, যেখানে স্পষ্ট করে চিরকুট লিখে দিয়েছে, দুঃখী দুয়োরানী যে খুব ভালো, সুখী সুয়োরানীটার মনটা কালো, চুরি করেছে সোনার মুকুট, সাক্ষী তার এই চিরকুট। ঝিনুক বলে, তার মানে তরিতা বৌদি গয়না চুরি করেছে? সুধা বলে, হুম। তেজ বলে, আর চিরকুট সব কিছু দেখেছে? সুধা বলে, হ্যাঁ, চিরকুট নিজের চোখে সব কিছু দেখেছে, আর তারপরে এই চিঠির মাধ্যমে সেই কথা আমাকে জানিয়েছে। তেজ বলে, তাহলে আমরা এখানে দাঁড়িয়ে আছি কেন? চলুন আমরা গিয়ে তরিতাকে প্রশ্ন করি। সুধা বলে, আমরা তরিতাকে বললেও কিছুতেই স্বীকার করবে না, ওকে আমাদের গয়না সহ হাতে নাতে ধরতে হবে আর ওর মুখ থেকেই আসল সত্যিটাকে স্বীকার করাতে হবে। তেজ বলে, সেটা কিভাবে? তখনই সুধার মাথায় একটা প্ল্যান চলে আসে। সুধা তেজের দিকে একটা বোরকা বাড়িয়ে দিয়ে বলে, এটাকে পরে নিন। তেজ বলে, আমি গরমের মধ্যে এইটা পরলে আমি সেদ্ধ হয়ে যাব। সুধা বলে, ঠিক আছে, তাহলে এই প্ল্যান থেকে আপনি বাদ। তেজ বলে, না না, তা কেন? আমি এই প্ল্যানে থাকতে চাই। সুধা বলে, তাহলে এটা পরে নিন। আমি যে আপনাকে গরমের মধ্যে এটা পরতে বলছি তার পিছনে নিশ্চয়ই একটা কারণ আছে, এমনি এমনি আর পরতে বলছি না। এরপরেই দেখা যায় সুধা, তেজ, সমুদ্র, ঝিনুক সকলেই বোরকা পরে রাস্তার এদিক ওদিক তরিতাকে ফলো করছে।